তো আমরা চেষ্টা করি যে একটু আমাদের ইনভার্টারটা একটু অফ করে রাখতে, একটু ইন্টারনেট কানেকশান অফ করে রাখতে, এগুলো আমরা চেষ্টা করি। চেষ্টা করি, বাকি সবসময় তেমনি চলছে, তো একটু নয় অফ থাকবে ওরকম বলে বাজ পড়লে। তো ওই দিনকে না বাজ মানে পড়েনি না আপনি, বাজ পড়েনি একদমই আকাশও ডাকেনি, বাজ পড়েনি, সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বলি ভালো, ঠিক আছে বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো হঠাৎ করে একবার মানে বাজ পড়েছে। আমি বলি বাজ পড়লো না, কোথায় দুম করে বাজি পারলো, কী হলো? জোরে আশেপাশে কাছাকাছি কোথাও বাজ পড়ে গেল। আর ওইভাবে হতে মানে স্বাভাবিক ব্যাপার যে সবাই চমকে ওঠে প্রচণ্ড জোরে আশেপাশে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকল খুব ভালো আছেন। আর আপনারা নিশ্চয় দেখেছেন আমরা বেশ কয়েকদিন ব্লগ মানে দিইনি বা দিতে পারিনি, তার মাঝখানে কিছু ঘটনাও ঘটে গিয়েছে, সেগুলো আপনাকে জানাবো। আজকে অন্যরকমের একটা ব্লগ হতে হয়েছে, সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের এখন চলছে বাড়িতেই বন্ধুরা খাওয়া দাওয়ার এখন মজা, মানে খাওয়া দাওয়ার মানে বানানোর মজা চলছে। আমাদের রেসিপি এখন হয়ে গিয়েছে, তারপরে একটু যে গোলাটা একটু বেশি হয়েছিল না বেসনের ব্যাটারটা আর কি, তো সেটা দিয়ে আবার অন্য রকমের জিনিস বানানো হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখুন কেমন সুন্দর জিনিস বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ির এটাই কিন্তু মজা। হ্যাঁ, আর আমরা কোনো জিনিস ফেলতে একদমই পছন্দ করি না, আমরা কিন্তু অন্য রকমের ঠিক সেটা বানিয়েই নেব। আর অ্যাকচুয়ালি অন্য রকমের এখানে এই জিনিসটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আপনারা যদি এইভাবেও বানান, এই পেঁয়াজ লঙ্কা দিয়েও কিন্তু বেসন দিয়ে দুর্দান্ত লাগে না? আর এই গোলাটা কিন্তু খুব একটা বেশি গাঢ়ও না, অ্যাকচুয়ালি না, বানানো হচ্ছে বেশ সুন্দর লাগে। যেহেতু পেঁয়াজ পড়েছে না, মজা এসে যাবে। আজকে বন্ধুরা আবার মনে হচ্ছে আমাদের এখানটা বৃষ্টি আসবে, কি অবস্থা খালি দেখুন, আবার বৃষ্টি আসবে। এখন তো বন্ধুরা মানে একটা কথা থাকে না, বিনা মেঘে বজ্রপাত, সেই রকম বন্ধুরা এখন এই সময়ের যে বৃষ্টিগুলো হয় না, একটু সাবধানে থাকা ভালো আমার মনে হয়। একটু সাবধান থাকবে সবাইকেই আমি বলছি যে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু মানে খোলা আকাশের নিচে একদমই বন্ধুরা থাকবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় সেটাই বেস্ট হবে সব থেকে। বিশেষ করে যারা মাঠে ঘাটে খোলা আকাশের নিচে থাকে, খুব মুশকিলের ব্যাপার থাকে এই সময়, হ্যাঁ গেলে না খুব অসুবিধা হয়ে যায়। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি, বাড়ির জন্য খাওয়া দাওয়া রেসিপি না, রেসিপি আমাদের আগে হয়ে গিয়েছে আর কি, মানে এটা বাড়িতে খাওয়া হবে। সঙ্গে আবার অন্য রকমের জিনিসও রয়েছে। এটা হচ্ছে আলু দিয়ে চিকেন কারি বানানো হয়েছে, আর মা বানিয়েছে আর অন্য একটা কি, এটা কি পুঁই শাক কি দিয়ে কুমড়ো জানো, এটা কুমড়ো, হ্যাঁ তারপরে ডুমুর আছে, আচ্ছা আচ্ছা, আর ওটা কি জানো, একটা ডাঁটা রয়েছে, পুঁই ডাঁটা। খাওয়া দাওয়া হবে বন্ধুরা, কিন্তু এই সময় আবার মজা জমে উঠেছে আমাদের এখানটায় বন্ধুরা। এখন অবস্থা দেখুন, মা একটু চুল আজড়ে নিচ্ছিল, আর এখানটায় দেখুন হ্যাঁ স্নান করতে যাবে। আর এখানটায় আমাদের বন্ধুরা এখন অবস্থা অন্য রকমের। হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে জোরে মনে হচ্ছে। দেখুন ঝড় তো উঠেইছে, মনে হচ্ছে বৃষ্টিও আসবে এই বাড়িতে। বৃষ্টিও পড়ছে একটু একটু করে মনে হচ্ছে, না দু এক ফোঁটা ফোঁটা করে যেন ঝড় উঠেছে বন্ধুরা। ঝড়টা উঠুক, জবরদস্ত খাওয়া দাওয়া আছে। আমি এখন খাওয়া দাওয়া করিনি। ছাদে কিছু নেই মা এখন? আর এই বছর বন্ধুরা কেন কি জানি আঁশফল গাছে না আঁশফল হয়েছে কিছু, অনেকই অন্য বছর থেকে কম। এই গাছে পুরুল গাছ উঠেছিল বলে কিনা কি জানি, এই দেখুন কিছু কিছু হয়েছে মাত্র, এই দেখুন কিছু কিছু মাত্র। আমাদের এখানটায় অন্য গাছগুলোর তাই অবস্থা, খুব একটা বেশি বেশি হয়নি আঁশফল। বৃষ্টি নেমেছে মা, চলে আসো। যাক বন্ধুরা, বৃষ্টির সময় দারুণ লাগবে, চিকেন খেতেও মজা হবে। হ্যাঁ, চিকেন খেতে কার না ভালো লাগে, আমার তো বেশি খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি চলছে এখন, মানে অনেকই জোরদার বৃষ্টি হচ্ছে এখন। আমাদের উঠানে তো জল জমে গিয়েছে। আর কি উঠানে ফ্যান না কি মা, এটা ফ্যান, সব বন্ধুরা জলে ধুয়ে যাচ্ছে এখন হু করে। বন্ধুরা আমি একটু বিকালবেলা ঘুম থেকে উঠে বলি দুটো জালন কেটে নিই, বলেই কাটাকুটি করছি। এই তালে রে, তাল দেখলাম, নারকেল দেখলাম আছে, তাল দেখলাম আছে বন্ধুরা। মানে সে কি কাণ্ড, কালকে হঠাৎ করে তো আপনাকে বললাম যে হ্যাঁ জমজমাটি খাওয়া দাওয়া হবে, আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে, তখন মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল না, বাকি রয়েছে, আমার একটু বাকি ছিল। হ্যাঁ, তো এই সব বন্ধুরা হচ্ছে।
বৃষ্টি হচ্ছে, আপনাকে দেখালাম যে জবরদস্ত বৃষ্টি এসছে। আমি ভাবলাম হয়তো ঠিক আছে গাছপালা জল পাচ্ছে, ভালোই হলো। আর অন্য সময় কী হয় না বন্ধুরা, প্রচণ্ড জোরে যদি আকাশ ডাকাডাকি করে তো আমরা চেষ্টা করি যে একটু আমাদের ইনভার্টারটা একটু অফ করে রাখতে, একটু ইন্টারনেট কানেকশান অফ করে রাখতে, এগুলো আমরা চেষ্টা করি। চেষ্টা করি, বাকি সবসময় তেমনি চলছে, তো একটু নয় অফ থাকবে ওরকম বলে বাজ পড়লে। তো ওই দিনকে না বাজ মানে পড়েনি না আপনি, বাজ পড়েনি একদমই আকাশও ডাকেনি, বাজ পড়েনি, সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বলি ভালো, ঠিক আছে বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো হঠাৎ করে একবার মানে বাজ পড়েছে। আমি বলি বাজ পড়লো না কোথায়, তুমি করে বাজি ফাটলো, কী হলো? জোরে আশেপাশে কাছাকাছি কোথাও বাজ পড়ে গেল। আর ওইভাবে হতে মানে স্বাভাবিক ব্যাপার যে সবাই চমকে ওঠে, প্রচণ্ড জোরে আশেপাশে যদি বাজ পড়ে। হ্যাঁ, তখন আমার রুমের মধ্যে পাখাও চলছিল, হ্যাঁ, আর ইন্টারনেটও চালু ছিল, কিছু হয়নি। সেগুলো আমি ভাবলাম যে তাহলে হয়তো ঠিক আছে। তারপরে মা বলছে যে এখানটায় মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। আমি বলি কী হলো? তারপর দেখি দাওয়ার দিকটা এসে দেখি যেখানটা আমাদের ইনভার্টার রাখা আছে না বন্ধুরা, ইনভার্টারে দেখি সেখানে মানে আওয়াজ হচ্ছে, যেরকম সাইরেন বাজে, বাঁশি বাজে শুরু করেছে বন্ধুরা। তো বাঁশি বাজছে, তো আমরা বুঝতে পেরেছি এবার অফ হয়ে যাবে। ইনভার্টার ফুল চার্জ ছিল, বলে অফ হয়ে যাবে কেন? তারপর দেখি ইনভার্টারের মধ্যে না বন্ধুরা মানে যে লেখা থাকে সেই লেখাগুলো দেখি মানে একদম দেখতে পাওয়া যাচ্ছে না, আর বলছে ব্যাটারি একদম শেষ। তাই তো আমি তার আমি বুঝে গেছি বাজ করতে এই অবস্থা হয়েছে। তো চিন্তার বিষয়, কারণ ইনভার্টার দাম কিন্তু তাই অনেক অনেক টাকা দাম, অনেক হাজার টাকা দাম ইনভার্টারের, আর আমাদের কাজেরও জিনিসও বটে। আর ওটা এক্সাইডের না, হ্যাঁ হ্যাঁ, ভালো কোম্পানি ইনভার্টার, কিন্তু এবার ভালো বাজ পড়লে আর ভালো আর কি। হ্যাঁ, তো এরকম অবস্থা বন্ধুরা তো হয়ে গিয়েছে একদম, মানে তো বন্ধ হয়ে যাচ্ছে, চালালে বাড়ি কোনো লাইট পাকাও চলছে না, কিচ্ছু হচ্ছে না, ইনভার্টার অফ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যা গেল, খারাপ হয়ে গেল। তো বাপি হচ্ছে ফোন করে দিয়েছিল যে আমাদের যে ইনভার্টার সার্ভিস করে খুব ভালো, তাই না? হ্যাঁ, একদম সময় সময় একদম মানে পুরো যে কাজ সেগুলো করে, এমনি যে কিনলাম আর পড়ে থাকলো তা না, খুব ভালো ডিউটি করে। তো বলতে হলো ঠিক আছে কুটুম বাড়ি গিয়ে একটু পরে আসছে, ততক্ষণে আমরা কালী পূজা বাড়ি গিয়েছিল। হ্যাঁ, বললো আজ দুপুর খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে আমি 4:30-র সময় যাচ্ছি। তারপরে দেখি না আসেনে, 5টা বেজে গেছে, আমি ফোনও করিনি। তারপরে দেখি না আসছে, দেখি না। তারপর বন্ধুরা শেষমেশ যেটা হলো কি, এখন আপাতত ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। এবার ঠিকঠাক আছে বলতে বন্ধুরা আমার মনে হয় যেটা বললো যে ওর মধ্যে মানে কোনো সেন্সার লাগানো ছিল, তো হ্যাঁ আমরা যেটা জেনে থাকবো সেন্সার লাগানো ছিল ওর মধ্যে, আর অটো কাট হয়ে গিয়েছিল, কোনোভাবে অটো কাট হয়ে গিয়েছিল যাতে কোনো অসুবিধা না হয়, বিপদে না পড়ে। যে অতিরিক্ত পাওয়ার ওর ভিতরে ও অটোমেটিক বন্ধ হয়ে মানে বাজের যে কারেন্ট না, বাজ পড়ে ঢুকে পড়েছিল, তো কাটা হয়ে গেলে তারপরে বন্ধুরা আবার খুলে একটু এদিক ওদিক করতে আবার চালু হয়ে গেছে, এখন একদম ঠিক রয়েছে। চার্জ সার্ভিস মানে কি ঠিক হয়ে গেছে, ও চার্জ হচ্ছে 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 হচ্ছে। হ্যাঁ, চার্জ থামছিল না। হ্যাঁ, বললো সে মিস্ত্রি বললো ও থেমে যাবে, চেক করে দেখে গেল, মেশিন দিয়ে চেক করে দেখে গিয়েছে ঠিক হলে তারপর থেমে যাবে। চেক করে দেখে গিয়েছে, বললো ঠিক হয়ে যাবে, এখন আপাতত ঠিক আছে। তো আপনাদের কাদের সঙ্গে এরকম কোনোদিন ঘটে মানে বাজ পড়ে এরকম হঠাৎ করে কোনো মেশিন পত্র এরকম হয়ে গিয়েছে বা কোনো ঘটনা ঘটলে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এগুলো থেকে সাবধান থাকা অত্যন্ত ভালো। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওই দিনে একবারই বাজ পড়লো, তারপরে বৃষ্টি থেকে শুরু করে সব কিছু একদম বন্ধ, আর সেকেন্ড বার আকাশও ডাকেনি, বাজও পড়েনি কিছু, একবার বাজ পড়ে সব স্টপ একদম। ওই বাজে ক্ষতি হয় বেশি, মানুষজন জানবে না যে আচমকা। সেই জন্য বন্ধুরা আপনাকে বলবো, আপনারা কিন্তু সাবধান থাকবেন অবশ্যই। এরকম বুঝতে পারলে আকাশ ডাকলে বন্ধ করে দেবেন, আর খোলা আকাশের নিচে থাকার দরকার নেই একদম কোনোভাবে, খুব মুশকিল হয় এইভাবে। চাষিদের তো মানে এরকম অনেকবার অনেক ক্ষতির মুখে পড়ে যায় অনেকবার, এইবার খোলা আকাশের নিচে থাকলে হঠাৎ করে যদি বাজ পড়ে। রেডিও টেপ রেকর্ডারটা সেটা বাজ পড়ে বন্ধু খারাপ হয়েছিল একবার। যাই হোক, মানে আপনাদের সকলের বন্ধুর আশীর্বাদ, সবার আশীর্বাদ উপরওয়ালার, এটাই হয়তো চাওয়া যে হ্যাঁ সব কিছু ঠিক রয়েছে, আশীর্বাদে ব্যাস এটুকুই, নইলে অনেক টাকার ক্ষতি হতো, এটা হচ্ছে ব্যাপার। আপাতত বন্ধুরা ঠিক রয়েছে, থ্যাংক ইউ। এদিকে বাপি ডাকাডাকি করছে আমার মাকে শরবত খাবে বলে। হ্যাঁ, আর বাপি বানিয়েছে বেলের হচ্ছে শরবত। আমি বেলের কোথায় ছিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম নেই হয়তো, বাপি বললাম না ফ্রিজের মধ্যে ছিল বেল, সেইটা এখন খাওয়া হবে বন্ধু, ঠান্ডা ঠান্ডা গরমের সময় ভালো লাগবে। হ্যাঁ, সেও বললো বেশ ভালো, খেতে ভালোবাসে। হ্যাঁ, যা ভালো লাগে যেটা সেটা তো দিলে আমাদেরও ভালো লাগে। আমরা বললাম গাছের বেল নিয়ে যাও। আর বন্ধুরা বাপি একটা জিনিস আপনাকে দেখাবে, শুধুমাত্র যে এটা বললে চিন্তার বিষয় বললে আমরা সব কিছু মিলেমিশে জীবন চলতে থাকে, একটা খুশিরও ব্যাপার রয়েছে, খুব ভালো একটা মানে কি বলবো জিনিস পাওয়া গিয়েছে। আর এই জিনিসটা কিন্তু আমাদের কাছে হয়তো কিচ্ছু না, এর তেমন কোনো বিশেষ কোনো মানে পয়সার দিক থেকে ভ্যালু হয়তো খুব একটা বেশি কিছুই নেই, তেমন কিছু না,
তো তাহলে হলো অনেক বড় কিছু, অনেক বড় পাওনা, অনেকই বেশি ভালো লাগা। হ্যাঁ, এটাই তাই কিন্তু আমাদের কাছে অনেক। তো হয়েছে কি, কালকে আমাদের এখানটা একটা কি অনুষ্ঠান মতো হচ্ছিল এখানে কাছাকাছি একটা, হ্যাঁ মাঠে হচ্ছিল। তো সেখানে কিছু মানে কুইজ কন্টেস্ট টাইপের প্রশ্ন উত্তরের যে পালা সেটা করছিল। তো অনেকে ছোটরা আছে বড়রা আছে বিভিন্ন উত্তর দিচ্ছিল। এবারে মানে বাপির জন্য যেমন একদম মানে ঠিকঠাক সেই জিনিস প্রশ্ন একটা পড়েছে আর কি। তো বাপি বলতে আমি উত্তর দিই, কেউ দিতেও পারছিল না। একটা প্রশ্ন আমার উত্তর জানা ছিল, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চারা ওরা দিক তারা হাত তুলছে, হ্যাঁ গিয়ে ভুলভাল বলছে, তবুও হ্যাঁ আমি যাব ভাবলাম। তারপরে দিয়েছে ভালো করে, বললাম যে এটাই এই হবে। একজন পাশে একজন শুনে সে গেল গিয়ে বললো আর কি। আর আরেকটা প্রশ্ন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার আরেকটা প্রশ্ন করেছে মানে বাপির ডিপার্টমেন্টের প্রশ্ন, আমাদের ডিপার্টমেন্টের প্রশ্ন হচ্ছে কেউ বলতেও পারছিল না। তো বলতে পারেনি, হ্যাঁ মানে একটু গুগলি প্রশ্ন করেছে, অন্যরকম একটু ঘোরালো প্রশ্ন টাইপের। প্রশ্নটা কি ভাবি বলো? বলছে যে ফ্রিজের মধ্যে কোন জিনিস রাখলে বার করলে সে গরম বলা হয়, হ্যাঁ বা গরম তাকে সব সময় বলা থাকে, মানে ফ্রিজের মধ্যে কোন মশলা রাখলে কোনদিন ঠান্ডা হয় না, তাই তো বার করলে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই যে ফ্রিজের মধ্যে কোন জিনিস রাখলে কোনোদিন, কোন মশলা রাখলে কোনদিন ঠান্ডা হবে না, সবসময় গরম থাকে। মশলা বলতে পারো নাও পারো, কিন্তু কোন জিনিস, আচ্ছা কোন জিনিস রাখলে সবসময় গরম থাকে। তো উত্তরটা আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কি। তো সেই উত্তরটা বাপি দিয়েছে, দিতে কিন্তু বাপিকে কি দিয়েছে দেখাও, এর পরে ভিডিওতে আমরা জানাবো যে কি উত্তরটা কি। হ্যাঁ এই দেখুন এইটা দিয়েছে, কলম পেন। হ্যাঁ তাই কিন্তু বন্ধুরা অনেক, তাই ভালো লেগেছে। মানুষজন একবার করতালি, হ্যাঁ দেখছে যে একটা বয়স্ক লোক বলে যাচ্ছে, অনেক মহিলারা আছে, অনেক ঠাকুমারা আছে, তারা দেখছে। হ্যাঁ আমি বল ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাপিটা জিতেছে, আমাদেরও খুব বন্ধুরা ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। খুব মূল্যবান ওখানে যে অত সুন্দর যে সম্মান পাওয়া, হ্যাঁ মানে আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ তো বন্ধুরা যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ থাকবে লটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে, নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে। বাই।